আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। শুভ সকাল। আজ 26শে মে 2025, 12ই জ্যৈষ্ঠ 1432, 27শে জিলকদ 1446 হিজরি। আপনারা জানেন প্রতিদিন সকালের খেলা, আমাদের খেলার উপরে বেশি প্রাধান্য থাকে। শুধু মাত্র প্রতিদিন সকালের খেলার অংশে আমরা পত্রিকার হেডলাইন এবং সমসাময়িক কিছু তথ্য, এগুলো নিয়ে আমরা এই অংশটা আপনাদেরকে দেই প্রতিদিন। তো নিয়মিত থাকবে। তো শুরু করছি। আজকে মানব জমিনে একটি অংশ, সচিবালয়, এনবিআর, নগর ভবন অচল, সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন। সেই আন্দোলন, জুলাই আন্দোলনের আহত 4 জনের বিষ পান। কেন বিষ পান? আসলে এগুলো অনেক প্রশ্ন। আপনারা প্রশ্নগুলো খুঁজে নিতে পারেন। আর আপনারা যদি কোনো পরামর্শ থাকে আমাদের এই তথ্যের মধ্যে কোন কোন বিষয়ের উপরে আমি বেশি জোর দেব, যেমন এই ধরনের একটা প্রশ্নের বিশ্লেষণের একটা ব্যাপার থাকে। নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ নিয়ে আলোচনা। এক দুর্ঘটনায় 2 স্বপ্নের মৃত্যু। হোন্ডারে গাড়ির দুর্ঘটনা, মর্মান্তিক। 2 শিক্ষার্থী স্বপ্ন ভঙ্গ হলো। এই হচ্ছে পত্রিকার যে সময়ের ঈদকে ঘিরে সক্রিয় জাল টাকার কারবারিরা। আপনারা যারা ঈদে বাড়িতে যাবেন অথবা লেনদেন করছেন তারা খুব সাবধানে। এই জাল টাকার জাল ব্যবসায়ীরা আমাদের এই বাংলাদেশ জন্মলগ্ন থেকে জাল টাকা আমাদের অর্থনীতিতে ধস নামিয়েছে। তার সাথে তো সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ, যখন জাল টাকা তার কাছে আসে। সন্ত্রাসী ঢাকাইয়া, সন্ত্রাসী আকবর খুন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত সময়ের তার চৌকুশ এই দলটা টিকে আছে। অনেক চেষ্টার পরে এই দলটাকে তিনি টিকিয়েছেন। যখন যে পরিস্থিতি আসে তখন সেটা সামলিয়েছেন। এখন বড় পরীক্ষার সামনে উনি কি করেন, তার উপর অনেক মানুষের প্রত্যাশা করে। ঐক্যমতের পাশাপাশি মত পার্থক্য জনসম্মুখে প্রকাশ করবে কমিশন। এরপরে দূরপাল্লায় যে ঘটনাগুলো আমরা দুর্ঘটনা দেখছি এবং সমসাময়িক আমাদের কিছু এগুলো ঘটনা ঘটছে, এটার জন্য সিসি ক্যামেরা ব্যবস্থা বসানোর নির্দেশ দিয়েছেন। তো মালিক সমিতি এটা করবে কিনা। কমিশন বৃদ্ধির আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট স্থগিত। কমিশন বৃদ্ধির আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট স্থগিত। আসলে ঢাকার আশেপাশে যারা আছেন, বাংলাদেশের ডেঙ্গু 24 ঘন্টায় হাসপাতালে শতাধিক ভর্তি। সবাই একটু সাবধানে থাকবেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে ভারত আমাদেরকে কি মেসেজ দিচ্ছে জানি না। 3 সীমান্তে দিয়ে 172 জনকে পুশ ইন করলো বিএসএফ। মানে রোহিঙ্গা অথবা তাদের দেশে যারা এই দেশে তারা সিস্টেমেটিক যেখানে বাধা দিচ্ছে, কেন তুমি ওই দেশে যাবে, এরকম থাকে না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারাই এই কাজগুলো করে থাকে।
যাক, আমরা খেলার বিষয়ে তো কথা বলি, আমরা খেলার বিষয়গুলোতে যাই। সেই আপনারা জানেন আমার ভিডিওটি অলরেডি পোস্ট হয়েছে। এই রাজশাহীর বিরুদ্ধে বিপিএল এর পাওনা নিয়ে বাড়ছে হতাশা। দুর্বার রাজশাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মোহাম্মদ হারিস। যে কি কলঙ্ক বিপিএলটা কি করেছে এই দুর্বার রাজশাহীর মালিক। সে এত বড় পাওয়ারফুল কেন? তার জন্য একটা গুরুত্বপূর্ণ লিগ, একটা দেশের সম্মান নষ্ট হবে। কেউ বলছেন না, রাজশাহীবাসী প্রতিবাদ করছেন না কেন? এই অন্যায় কিন্তু এটা অন্যায়। যে অন্যায় করছে যেমন সমান, আপনি প্রশ্রয় দিচ্ছেন সেটাও সমান। প্রতিবাদ করুন। সময়, এটা দেশের প্রশ্ন। আমরা সুনাগরিক হই, দেশপ্রেমিক হই, এটার বিকল্প নাই। যে দেশ নিয়ে ভেবে লাভ নেই, নিজের পেটে এটা করি। কিন্তু খারাপ ব্যক্তিরা, খারাপ চক্ররা এটা আপনাদের সামনে উপস্থাপন করেছে। আর যেটা সবার হওয়া উচিত, অন্যায় যে করে হোক, যে কেউ করুক, অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিচার হওয়া উচিত। তাহলেই আর অন্যায় হবে না। যাক, এরপরে আসছেন হামজা। এগুলো লিগের সূচিও হামজাদের ক্যাম্প। পাকিস্তানে পৌঁছেছে টাইগারদের প্রথম বহর। একসাথে যায় নাই, প্রথম বহর গেল। রবিনাকে বিশ্রামে যেতে বললেন বাটলার। ফুটবল সেই নারীদের। এবার কোয়াড্রোপল পূর্ণ করতে চাই পিএসজি। বার্নাব্যুতে আনচেলত্তি মদ্রিচের বিদায়। মাদ্রিদের সভাপতি ক্রিস্টিয়ানো পেরেজকে কঠিন হৃদয়ের মানুষ হিসেবে জানত সেই ফুটবলের মানুষ, কিন্তু তিনি তার আবেগ কান্না মানুষ দেখেছে বিদায়ের সময় মদ্রিচের। আসলে প্রত্যেকটা মানুষ, অনেক সময় অনেক মানুষগুলো দায়িত্বে থাকার জন্য, দায়িত্বের কারণে অনেক সময় কথা কঠিন হয়, মনে হয় এটা। কিন্তু পেশাদারিত্বের জায়গাটা কিন্তু কঠিন সবার জন্য না। যে বুঝে না, যার সৎ আদর্শ না, সৎ সাহস নেই। একটা মানুষের সৎ যেমন হওয়া উচিত, মেধাবী হওয়া উচিত এবং সাহস হওয়া উচিত। তিনটা মিলে একটা মানুষ পরিপূর্ণতা। আর যে দেশে এই তিনটা একটা মানুষের সংখ্যা বেশি থাকে, সে দেশ উন্নত। আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি অনেক দিকে পরিপূর্ণ যাবে। তার একটা ম্যানেজমেন্ট টেকনিক্যাল অনেক, উনি খুব ভালো জানেন। উনি সফল হবেন। ওনাকে অনেকে নেগেটিভ বলবে, কারা বলবে আমি, যারা এই দেশ রাজত্ব করছে খারাপ ভাবে, তারা প্রথম এটা করবে। কিন্তু উনি, ওনার পাওয়ার কিছু নেই। উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, উনি সেলিব্রিটি, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। শেষ বয়সে ওনাকে আমাদের প্রয়োজন। জ্ঞানী মানুষ যারা দেশকে ভালোবাসেন, বিশেষ করে বর্তমান সময় বিএনপির শহীদ জিয়ার পরে ডক্টর ইউনূসকে মানুষ, সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে। জিনিসপত্রের যে দাম, এত কম দাম, ব্যবসায়ীরা যেখানে 10 থেকে 20, 40, 50 টাকা ব্যবসা করতো, সেখানে 10, 20, 30, 40 টাকা কাঁচা মাল, সবজি এগুলো পাচ্ছে। একটা সিস্টেমেটিক আসলে ভালো, আমাদের ভালো সুখবর। আমরা এখন আজকের আইপিএল এর খেলা আছে, মুম্বাই পাঞ্জাব, রাত 8টায় দেখে নিতে পারেন। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো পক্ষে থাকেন, খারাপকে বর্জন করেন। আমরা ব্যক্তিকে আক্রমণ করব না, তার কর্মকে আক্রমণ করব। উনি অদম হলে আমি উত্তম হব না কেন? আমরা বাঙালি, আমরা অনেক ভালো মানুষ, ভালো জাতি। উন্নত বিশ্বে আমাদের একটা আত্মীয়তার ব্যাপারে প্রশংসিত জায়গা। আসসালামু আলাইকুম।